আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা সোনিয়াম মেইননেটে কাজ করেছিলাম, তো তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা আপডেট হচ্ছে নতুন সোনিয়াম ইকোসিস্টেম বেসগুলা কালেক্ট করা। তো শুরুতেই হচ্ছে যারা আগে ইতিপূর্বে যেই টাস্কগুলো ছিল মেইননেটের, আমরা সবাই কাজ করেছি, ভিডিও টিউটোরিয়ালও ছিল। তো সেগুলো যদি করে থাকেন সঠিকভাবে, তাহলে আপনার ওয়ালেটে বেসিক যে ওজি বেসটা আছে, ঠিক আছে, সোনিয়াম ওজি বেস, এটা পেয়েছেন কিনা এটা একটু খেয়াল করে দেখবেন। যদি আপনি এটা পেয়ে থাকেন, দেখেন এখানে বলতেছে ওভার এতগুলো ওয়ালেট হচ্ছে রিকগনাইজড অ্যাজ আর্লি অ্যাডপ্টার্স, অর্থাৎ তাদেরকে সোনিয়াম ওজি বেস দেওয়া হয়েছে। এখন এই সোনিয়াম ওজি বেসটা যদি আপনি পেয়ে থাকেন, তো ডাইরেক্টলি আপনি আপনার মেটামাস্কে গিয়েই এই এনএফটি সেকশনে চেক করতে পারেন। যদি না পেয়ে থাকেন, তাহলে আমাদের টেলিগ্রামে একটা পোস্ট দেওয়া হয়েছে কন্ট্যাক্ট অ্যাড্রেস, ঠিক আছে। তো আপনি সেই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে ওজি বেসটা পেয়েছেন কিনা এটা একটু চেক করে দেখে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনারা আপনাদের ওয়ালেটে চলে আসবেন, ঠিক আছে। ওয়ালেটে আসার পরে এইখানে নিচে পাবেন হচ্ছে ইম্পোর্ট এনএফটি। তো অ্যাড্রেসটা হচ্ছে এইখানে দিবেন আর এইখানে 0 লিখে দেবেন, ঠিক আছে। 0 লিখে দিবেন, বাস হয়ে যাবে। যাই হোক, এইখানে আমার কপি আর একটা আছে মনে হয়, আমি যেহেতু কপি করিনি। তো এখানে অ্যাড্রেস দিবেন, এইখানে 0 দিবেন, ইম্পোর্ট করবেন, বাস দেখবেন এটা যদি আপনি পেয়ে থাকেন তাহলে এটা এখানে চলে আসবে। এখন এইটা পাওয়ার মানে হচ্ছে যে আপনি আর্লি অ্যাডপ্টার্স, মানে একদম শুরুতে আপনি সোনিয়াম মেইননেটের সাথে ছিলেন, সোনিয়ামের সাথে কাজ করেছেন। আপনি যদি এরপরে আর কাজ নাও করেন, তারপরও আমার যতটুকু মনে হয় যে আপনি কিছু না কিছু ইয়ারড্রপ রিওয়ার্ড অ্যালোকেশন হিসেবে পাবেন। তবে হ্যাঁ, এখানেই কিন্তু গল্পটা শেষ না। যারা এটা কালেক্ট করেছেন অ্যাকচুয়ালি তাদের জন্য নতুন টাস্ক দিয়েছে, ঠিক আছে, প্রিমিয়াম লেভেলের টাস্ক, সোজা কথা শেষ। আর আপনি যদি দেখেন যে আপনার ওয়ালেটে এটা আসে নাই, তাহলে আপনি সোনিয়ামের যে পরবর্তী টাস্কগুলো আছে, আজকে যেগুলো দেখাইতে চলেছি, এগুলো আপনার করার কোনো দরকার নাই। কারণ এইগুলা করার পরে আপনি যে ইয়ারড্রপ বা অ্যালোকেশনটা পাবেন, তার জন্য এই প্রথম বেসটা পাওয়া শর্ত। বোঝাইতে পারছি আশা করি। এই বেস কিন্তু আবার দুই ধরনের আছে। একটা হচ্ছে বেসিক বেস, যারা বেসিক কাজগুলো করছে, আর একটা বেস দেওয়া হয়েছে প্রিমিয়াম বেস, ঠিক আছে, যেটার আইডি হচ্ছে 1। তো প্রিমিয়াম বেস তাদেরকে দেওয়া হয়েছে যারা মিনিমাম 1 ইথেরিয়াম ব্রিজ করছিল। আমরা তো ম্যাক্সিমাম ইউজার কিন্তু 1 ইথেরিয়াম ব্রিজ করিনি। 1 ইথেরিয়ামের দাম তখন প্রায় $2200-2300, ঠিক আছে। তো যারা এটা করছে তাদেরকে দেওয়া হয়েছে এই সোনিয়াম প্রিমিয়াম বেস। এবং সোনিয়াম প্রিমিয়াম বেস নিয়ে আসলে তারা আগে কথা বলে নাই, রিসেন্টলি তারা ঘোষণা দিয়েছে যে আমরা স্পেশাল আর একটা বেস দিয়েছি যারা 1 ইথেরিয়ামের উপরে ব্রিজিং করেছে। ব্রিজিং কী জিনিস সেটা আপনি প্রথম ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ওকে, নতুন করে তারা স্পেশাল তাদের ইকোসিস্টেমের যে বেসগুলো আছে, প্রত্যেকটা ইকোসিস্টেমে কাজ করার কারণে তারা স্পেশাল আরও কিছু বেস দেবে। এখন এই বেসগুলো যাদের কাছে যত বেশি হবে, তত বেশি সে ইয়ারড্রপ অ্যালোকেশন পাবে। বুঝাইতে পারছি। এখন যে বেসগুলো আমরা কালেক্ট করতে যাব বিভিন্ন প্রকার প্রজেক্ট থেকে, যে ইকোসিস্টেম প্রজেক্ট লিডিং দ্য ওয়ে দেখতে পাচ্ছেন, এইখানে যতগুলো প্রজেক্ট দেখতে পাচ্ছেন, এখানে কোনো লিঙ্ক নাই, মানে অ্যাকচুয়ালি শুধু প্রজেক্টের লিঙ্ক আছে, বাট এগুলো বের করতে আমার অনেক কষ্ট হয়েছে এবং আপনারা নিজেরাও বুঝবেন, আমি সমস্ত লিঙ্কগুলো আপনাদেরকে দিছি। তো এইখানে বলতেছে মার্চের 7 তারিখ থেকে শুরু হবে এই ইকোসিস্টেমের বেসগুলা, আর এটার এন্ড হবে, স্ন্যাপশট ডেট হচ্ছে এপ্রিলের 1 তারিখ। বুঝাইতে পারছি আশা করি। এপ্রিলের 1 তারিখে আপনি স্ন্যাপশট পেয়ে যাবেন, বা স্ন্যাপশট তারা নিয়ে নেবে। আর বেস ডিস্ট্রিবিউশন করা হবে হচ্ছে এপ্রিলের 15 তারিখে। এলিজিবল ক্রাইটেরিয়া দেখেন, বলতেছে ইজ পার্টিসিপেটিং প্রজেক্ট উইল এস্টাবলিশ ইটস ওন ক্রাইটেরিয়া ফর বেস ড্রপ। বলতেছে এইখানে যতগুলো মানে প্রজেক্টের মানে কোম্পানি আছে, প্রত্যেকটা কোম্পানির ভিন্ন ভিন্ন নিয়ম। এইখানে সবার কাছে যে একই নিয়মে কাজ করতে হবে তা না। এইখানে তারা বলে দিয়েছে ইজ পার্টিসিপেটিং প্রজেক্ট উইল এস্টাবলিশ ইটস ওন ক্রাইটেরিয়া, মানে প্রত্যেকটা প্রজেক্টের আলাদা আলাদা ক্রাইটেরিয়া আছে। তো যে কারণে আলাদা আলাদা পেজগুলোতে আপনাদেরকে যেতে হবে, নির্দিষ্ট লোকেশনে তারা কী কী কাজ দিয়েছে সেই কাজগুলো করতে হবে। যত বেশি কাজ করবেন তত বেশি প্রত্যেকেই বেজ দেবে আপনাকে। প্রত্যেকটা বেজের অধীনে হচ্ছে আপনি এক্সট্রা ইয়ারড্রপ অ্যালোকেশন পাবেন। বুঝাইতে পারছি? ওকে, চলে যাব এবার হচ্ছে আমরা আমাদের মূল কাজে। টেলিগ্রামে ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি আমি, দেখেন। তো এইখানে যদি আমি ডিটেলস শেয়ার করতে যাইতাম অনেক বড় স্পেস দরকার হইতো, এই জন্য আমি ডিটেলস শেয়ার না করে এই ডিটেলসগুলো যেই পেজে আছে টুইটার স্ট্যাটাসে, আমি সেই স্ট্যাটাসের লিঙ্কগুলো আপনাদেরকে দিয়েছি। এখানে কয়েকটা প্ল্যাটফর্ম ভাগ করে ফেলেছি আমি আপনাদের জন্য, যাতে সহজ হয়। গেমিং এবং মেটাভার্স সেকশন দেখেন, 2P2E আছে, আর্কেস আছে, এভারমুন আছে, মেথ্রিয়াম আছে, প্রসেস স্টুডিও, এরপরে হ্যান্ডস এনএফটি, এরপরে ডেফি সেকশনে কারা কারা আছে এই কয়টা ওয়েবসাইট আছে, এরপরে এনএফটি সেকশনে এই কয়টা ওয়েবসাইট আছে, এরপরে প্রেডিকশনে এই কয়টা আছে, ঠিক আছে। তো এই প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে কাজ করতে হবে, তবে প্রত্যেকটা জায়গাতে কাজ করা আসলে সম্ভব না, কারো পক্ষেই সম্ভব না। বুঝাইতে পারছি? আমার পক্ষেও সম্ভব না। আমি যেগুলাতে কাজ করব বা আমার একটু দেখে দেখে ভালো মনে হয়েছে, সেগুলাতে আমি এই যে এক্সট্রা এই পাশে ইয়েস দিয়ে রাখছি। দেখেন এই যে একটা ম্যান আইকনে যে ইয়েস ইয়েস বলতেছে, এটাই
এইখানে দেখেন যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আমি বোঝার জন্য আপনাদেরকে এগুলো দিয়ে রাখছি। আমি শুধুমাত্র এইগুলোতেই কাজ করব, বাকিগুলোতে হয়তো কাজ করা সম্ভব হবে না। তো এই হচ্ছে আসলে বিষয়। তো আমরা একটু শুরু করব আলোচনার স্বার্থে 2P2E। প্রথমেই হচ্ছে এই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই টুইটার একদম স্ট্যাটাসটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এইখানে বাকি ডিটেলসগুলো দেওয়া আছে, আপনি পড়ে দেখবেন। যদি আপনার মনে হয় যে হ্যাঁ এই কাজটা আমার দ্বারা করা সম্ভব, আপনি কাজ করবেন, কোনো সমস্যা নাই। আমি যেগুলো করতেছি সেগুলোই যে আপনাকে করতে হবে এমনও কোনো কথা নেই। দেখা গেছে আমি 5টা করতেছি বা 6টা করতেছি, আপনি ওর ভিতরে 2টা পারলেন, তাহলে 2টা করার চেষ্টা করবেন। আসেন 2P2E দেখতে পাচ্ছেন, সোনিয়াম ইকোসিস্টেম বেস ইভেন্ট শিডিউল মার্চের 7 তারিখ থেকে এপ্রিলের 1 তারিখ, বেস ডিস্ট্রিবিউশন বা এপ্রিল 15, এটা তো আমরা জানি। স্টার্ট প্রেডিক্ট সোনিয়াম 2P2E, আমরা একটু ওপেন করি। ওকে, এখানে পেজ ওপেন হচ্ছে। কি করতে হবে দেখেন, 10 ট্রানজ্যাকশনস অন 2P2E প্লাস হোল্ড অ্যান্ড এনএফটি। এখানে 2টা কাজ করতে হবে আপনাদের, মিনিমাম 10টা প্রেডিকশন থাকতে হবে, প্লাস হচ্ছে এইখানে একটা এনএফটি আপনাদেরকে হোল্ড করতে হবে। এখানে ডিটেলসে বলছে যে পার্টিসিপেট ইন দ্য অ্যাটলিস্ট 10 প্রেডিকশনস, 10টা প্রেডিকশনে আপনাদেরকে পার্টিসিপেট করতে হবে। দিস ইনক্লুডস বোথ ইভেন্ট প্রেডিকশনস অ্যান্ড প্রাইস প্রেডিকশন, দুইটাই হবে আর কি। প্রাইস প্রেডিকশন সেটেল কুইকলি উইথ এ নিউ রাউন্ড এভরি 2 মিনিটস। যদি প্রাইস প্রেডিকশন করেন তাহলে 2 মিনিটে রাউন্ড শেষ হয়ে যাবে। আর ইভেন্ট প্রেডিকশন হ্যাভ এ লঙ্গার সেটেলমেন্ট পিরিয়ড, সুতরাং এইখানে কেউ ইভেন্ট প্রেডিকশন করবেন না। যদি করেও থাকেন তাহলে প্রাইস প্রেডিকশন করবেন। আর হোল্ড আওয়ার 2P2E পায়োনিয়ার এনএফটি, এটা এখনও আসে নাই, তার মানে আপাতত আপনাকে এই টাস্ক করতে হবে, আর কিছুদিনের মধ্যে তাদের হয়তো এই এনএফটিটা চলে আসবে। এখন আপনি এই কাজটা কমপ্লিট করলেও এটা কিন্তু এখনও আসে নাই, কামিং সুন, এটাও আপনাকে করতে হবে। এখন এই এনএফটিটার প্রাইস কত হবে এটা কিন্তু আন্দাজে আমরা জানি না। যদি আপনি এটা করে থাকেন তাহলে এই এনএফটিটাও আপনাকে বাই করতে হবে। আমাদের সাইট ওপেন হয়ে গেছে। প্রত্যেকটা কাজ অবশ্যই আপনারা এখানে একটা চেকমার্ক দিয়ে নিচ্ছি আর কি। হ্যাঁ, আই অ্যাগ্রি। ভিডিওটা আজকে তো কত বড় হবে এটা আমি নিজেও জানি না, আমি শর্ট করার চেষ্টা করতেছি। বাট কী পরিমাণ টাস্ক দেখেন, প্রত্যেকটা টাস্ক বোঝাই মুশকিল। ঠিক আছে, 2-3টা টাস্ক নিয়ে আলোচনা করলেও ভিডিও 30 মিনিট পার হয়ে যাবে। সেখানে কতগুলো টাস্ক দিয়েছে, মাথা নষ্ট। আমি 2 দিন ভরে এই লিঙ্কগুলো জোগাড় করেছি, কারণ এই লিঙ্কে অধিকাংশ লিঙ্কে বাকি ইনফরমেশন নাই এবং প্রত্যেকেরই ক্রাইটেরিয়া আলাদা। ঠিক আছে, তো কী পরিমাণ কষ্ট হয়েছে দেখেন, এখানে কিন্তু কোনো রেফার নাই। যাই হোক, আমি প্রজেক্ট শেষ করি আর কি, আলোচনা শেষ করি। তো শুরুতেই হচ্ছে আপনাকে ওয়ালেট কানেক্ট করে নিতে হবে। আপনি সোনিয়াম মেইননেটে যেই ওয়ালেটটা ব্যবহার করে কাজ করেছিলেন সেই ওয়ালেটটা আপনাকে কানেক্ট করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হওয়ার পরে এইখানে প্রতি 2 মিনিট একটা প্রেডিকশন আপনাদেরকে নিতে হবে। ঠিক আছে, এরকমই 10টা ট্রানজ্যাকশন আপনাদের লাগবে আর কি। তো এইখানে দেখেন 41 সেকেন্ড বাকি আছে, তো আমি এখানে আপে একটা ভোট দিয়ে দিই। তো দিয়ে দেওয়ার পরে আমি 1+ দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট আপে আবারও ক্লিক করব। তো ওয়েটিং ফর ট্রানজ্যাকশন, এখানে একটা ট্রানজ্যাকশন হবে, আপনার ওয়ালেট থেকে অ্যাপ্রুভাল দিবেন, তাহলে এটা সাকসেসফুল হবে আর কি। ঠিক আছে, এইটার জন্য আপনাদের কাছ থেকে কেটে নেবে দেখেন কত, 0.001 ETH কেটে নেবে এই প্রত্যেকটা ভোটের কারণে। সো দেখতে পাচ্ছেন 0.001 সমপরিমাণ ইথিরিয়াম হচ্ছে 1.90, তার মানে ধরেন $2 নেটওয়ার্ক ফিটি আছে। এখন এইখানে 10টা ট্রানজ্যাকশন করতে গেলে আপনার $20 চলে যাবে জাস্ট প্রেডিকশন করতে। বুঝাইতে পারছি, $20 কস্ট যদি আপনি এটাতে কাজ করেন। এবং এটা শুধু এটা করলেই হবে না, এটার আরও একটা কাজ বাকি আছে, সেটা হলো এনএফটি আসবে। এখন ওই এনএফটি দেখা গেল হইলো দাম $10, তাহলে এইখানে খরচ হলো 20, ওইখানে খরচ হইলো আরও 10, $30 এই ওয়েবসাইটে নাই। বুঝাইতে পারছি। আমরা এখন আমাদের পরবর্তী টাস্কটা একটু চেক করব। আর কাজ এগুলো আমি করব না, কারণ আমি যতটুকু রিসার্চ করেছি শুধু আপনাদেরকে দেখাচ্ছি। বহু টাস্ক আছে, এর মধ্যে একটা টাস্ক আছে আমি আপনাদেরকে শোনাই, জাস্ট দেখাই আর কি। সেটা হলো ভলিউমে পাবো আমরা, এই যে সুপার ভল দেখতে পাচ্ছেন, এখানে $500 ডিপোজিট করতে হবে। কে করবে ভাই? সো যাই হোক, আমরা পরবর্তী টাস্কটা দেখি, সেটা হলো আর ক্যাশ। জাস্ট এখানে একটা ক্লিক করলাম, তাহলে টুইটারে টোটাল একদম আমাদের টাস্কগুলো কী করতে হবে সমস্ত ইনফরমেশনগুলো এখানে চলে আসবে। তো অ্যাকচুয়ালি রোজা অবস্থায় এত বড় একটা ভিডিও বানানো অনেক চ্যালেঞ্জিং ব্যাপার। ঠিক আছে, তারপরও কোনো রেফার তো নাই। এরপরও কিছুক্ষণ আগে পাইনি, একটা ভিডিও রেকর্ড করছি। আমি চেষ্টা করব আজকালের ভিতরে ভিডিওটা আপনাদেরকে দেওয়ার জন্য। আর কাছে চলে আসছি, সোনিয়াম ইকোসিস্টেম বেস। তো গলায় বল পাচ্ছি না, বুঝে নিয়েন কষ্ট করে। উই আর জয়নিং দ্য সোনিয়াম ইকোসিস্টেম বেস ইনিশিয়েটিভ। আচ্ছা, এত পড়ার সময় নেই। কি বলছে? বাই অর সেল 50 আর ক্যাশ অন KYO ফাইন্যান্স। KYO ফাইন্যান্সে মিনিমাম $50 আর ক্যাশ বাই করতে হবে এবং সেল করতে হবে। আর একটা বিষয় বলছে বাই অর সেল, কি বলছে, বেস্টোনিয়াম এনএফটি, এটা কিনতেও হবে এবং আপনাকে সেল করতে হবে। ঠিক আছে,
3 নম্বরে বলছে আপনাকে আর্কাস চ্যাম্পিয়নশিপের একটা এনএফটি আছে, প্রাইম প্রোগ্রাম এনএফটি, সেটা আপনাকে আবার স্টেক করতে হবে। এটার আপডেট এখনও আসে নাই, তারা দিবে। তার মানে এই টাস্কটা সহজ থাকলেও এইখানে আবার বাই করতে হবে এবং এই যে কি বলে ব্যাস্টোনিয়াম এনএফটি, এটা আপনাকে সেল করতে হবে। এইখানে কিন্তু একটা ঝামেলা আছে, কারণ আপনি বাই করলেন, সেল করতে গেলে আপনি কিন্তু সেই প্রাইস পাবেন না। অলরেডি এইখানে প্রায় $5-10 আপনার ঘাটে যাবে, আরও বেশিও যাইতে পারে। ঠিক আছে, এটা না হয় বিক্রি করে কিনলেন বা সেল করে দিলেন, কোনো সমস্যা নাই। তার মানে এই টাস্কটাও কিন্তু জটিল, সুতরাং আমি এইখানে যাবই না। বুঝাইতে পারছি আশা করি। শুধুমাত্র এই যে আর্কাস আপনি $50 বাই করতে পারতেন, বাট শুধু $50 বাই করলে তো আর হবে না। এইখানে আপনাকে আবার এই এনএফটিটা বাই করতে হবে, আবার এনএফটিটা সেলও করতে হবে ওপেন সিতে। তো যাই হোক, আমরা একটু দেখি আসলে কস্টিংটা কি। এটার কস্টিং তো আমরা জানি, কিও ফাইন্যান্সে $50 আর্কাস না হয় আমরা বাই সেল করলাম। এরপরে যদি এইখানে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছেন এইখানে ব্যাস্টোনিয়ামের একটা ইথিরিয়ামের মূল্য আপনাকে কিনতে লাগবে 0.0103। তো এটাকে যদি আমরা একটুখানি প্রাইস দেখি, তাহলে 0.01 ইথিরিয়াম হচ্ছে $19.92। তার মানে $20 দিয়ে একটা এনএফটি আপনাকে কিনতে হবে। তাহলে খেয়াল করেন, এইখানে লাগতেছে $20 একটা এনএফটি কিনতে, আর এইখানে বাই সেল করে না হয় আপনার মনে করেন ওইটাই হলো। মোটামুটি এইখানে আপনার ডলার তো লাগবেই, পাশাপাশি এইখানে আপনার ডলার ঘাটে যাবে প্রায় $10 মতো। ঠিক আছে, তো আপনাদেরকে টোটালি দেখাইলাম। তো এই টাস্কটা আমিও করবো না, কারণ এরপরে আরও একটা এনএফটি আছে, একটা ঝামেলা এখানে কিন্তু আছে। ঠিক আছে, সুতরাং আমি এই টাস্কে যাব না। আপনাদের মন চাইলে আমি দিয়ে রাখছি, করতে পারেন, কথা শেষ। ঠিক আছে, আমি চলে যাব পরবর্তী টাস্কে, এত সময় নষ্ট করার মতো সময় নেই। এভারমুন, তো এভারমুনটাও আপনাদের একটু দেখাই। আপনাদের যদি কারো করার মতো অ্যাবিলিটি থাকে করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি সমস্ত লিঙ্কগুলো কালেক্ট করে এখানে দিয়েছি, এটাই আর কি। আমি শুধুমাত্র যেগুলো করব আমি সেগুলাই করে আপনাদের সামনে দেখাবো, বাকিগুলা একটু পরিচয় করিয়ে যাব যাতে আপনারাও কাজটা করতে পারেন। ঠিক আছে, এটা কেটে দিই। আজকে নেটওয়ার্ক প্রচণ্ড স্লো কাজ করতেছে, ঠিকভাবে পেজই লোড নিচ্ছে না। তো চলে আসছে এভারমুন, দেখতে পাচ্ছেন বলতেছে এনগেস্ট 1 প্লে টু ইয়ারড্রপ নাও উইথ এক্সট্রা রিওয়ার্ডস। আচ্ছা, কি বলতেছে, হাউ টু গেট ইউর মুন মেডেল। ডেইলি চেক ইন করতে হবে এক্সল্টস স্কেপ। এইখানে গিয়ে আপনাদেরকে ডেইলি চেকিং করতে হবে এদের যে নিজস্ব ওয়েবসাইট আছে সেইখানে। টপ আপ ইন এক্সল্টস স্কেপ, টপ আপ করতে হবে মানে ডলার ডিপোজিট করতে হবে। টিপ এক্সল্ট এআই ভিটিউবার। ঠিক আছে, এইখানে ভিটিউবারে আপনাদেরকে টিপ এক্সল্ট করতে হবে, বাকিগুলো তো আমরা জানি। আর এটা হচ্ছে কমপ্লিট অ্যানি 10+ অ্যাকশনস টু অটো কোয়ালিফাই। এইখানে যে কোনো 10টা টাস্ক আপনাদের করতে হবে, এটা অটোমেটিক কোয়ালিফাই হওয়ার জন্য। এই টাস্কটাও আমি করব না অ্যাকচুয়ালি, এটা মোটামুটি একটা গেমিং প্ল্যাটফর্ম তারা করেছে। এইখানে কিছু অ্যাডাল্ট টাইপের ব্যাপার স্যাপারও আছে, আমি এই জন্য ভিতরে ঢুকবই না। তো আপনাদের ব্যাপার, আপনারা চাইলে করতে পারেন। পরবর্তী টাস্কে চলে যাই। মিথেরিয়াম দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করলাম। আমি তো বলেছি সবগুলো আমি করব না, সবগুলো কারো দ্বারা করা সম্ভব না। তো নিউ অ্যাক্টিভিটি সোনিয়াম ইকোসিস্টেম বেজের জন্য, সেটা হচ্ছে উই কন্টিনিউয়াসলি সাপোর্ট। আচ্ছা, হিয়ার ইউর চান্স টু মেক ইউর মার্ক সোনিয়াম হিস্টোরি। আচ্ছা, ইন্টারেস্টেড, দেখি টাস্কটা কী দিয়েছে। এই যে টাস্ক, ক্রিয়েট এ ব্যানার। আপনার এইখানে যাইতে হবে, একটা ব্যানার ক্রিয়েট করতে হবে। প্লেস এ সেটেলমেন্ট, ঠিক আছে, তার মানে একটা বিট করতে হবে। আপগ্রেড অল টাইপস অফ প্রোডাকশন বিল্ডিংস টু অ্যাটলিস্ট লেভেল 4। তো এইগুলো করতে করতে মিনিমাম আপনাকে লেভেল 4-এ পৌঁছাইতে হবে। এই হচ্ছে এইখানকার কাজ। যদি করতে চান যে এইখানে যাবেন, বাস আস্তে আস্তে ট্রাই করে দেখবেন কাজটা হয় কি না। ওকে, আমি এখানেও সময় নষ্ট করব না, আমি চলে যাব পরবর্তীতে, সেটা হচ্ছে পোস্ট স্টুডিওতে। তো দেখতে পাচ্ছেন পোস্ট স্টুডিও। দেখেন এই জিনিসগুলো খুঁজে খুঁজে এই টুইটগুলো বের করা 4টিখানি সময় লাগে নাই আমার। ঠিক আছে, তো এলিজিবিলিটি বলতেছে কমপ্লিট 11+ ট্রানজ্যাকশন, হোয়াই 11, ওয়েট ফর ইট, আর V2 এলডারডো কামিং সুন। এখন এইখানে দেখেন আপনি কিন্তু কোনো লিঙ্ক পাবেন না। ঠিক আছে, আপনি যদি এভাবে খুঁজেন দেখেন কোনো লিঙ্ক নাই। ঠিক আছে, আচ্ছা, V2 মার্কেট প্লেস ইজ কামিং। ওকে, তো ওয়ান্টেড টু আস্ক এ কোশ্চেন, অলরাইট, 11+ ট্রানজ্যাকশন লাগবে আর কি। ওকে, এখানে আর কিছু নাই। এই লিঙ্ক খুঁজতে যায় আবার টাইম লাগছে। যাই হোক, আমি খুঁজে টুজে আপনাদের জন্য দিয়ে রাখছি। কোথায়, এই যে দেখেন নিচে লিঙ্ক দিয়ে রাখছি। ওকে, এখানে ক্লিক করেন, তাহলে অ্যাকচুয়ালি প্রসেস মার্কেট প্লেসে আপনাদেরকে নিয়ে যাবে। সো বন্ধুরা, এইখানে আপনাকে 10টা ট্রানজ্যাকশন করতে হবে। তবে আপনি ইথিরিয়াম দিয়ে যদি ট্রানজ্যাকশন করেন তাহলে কাজগুলো করতে পারবেন না। আপনি অ্যাস্টার দিয়ে কাজগুলো করার চেষ্টা করবেন, তাহলে ফিটা কম পাবেন। তো অ্যাস্টার আপনি ব্যালেন্স বানায় নেবেন। যেমন একটু আগে দেখেন আমি আমার ইথিরিয়াম থেকে, সোনিয়াম ইথিরিয়াম থেকে আমি $5 সমপরিমাণ ইউএসডিসি কিন্তু সোয়াপ করছি। ঠিক আছে, সো এইখান থেকে আমরা ইউএসডিসি দিয়ে অল্প পরিমাণ, তো দেখতে পাচ্ছেন আমার $6 ইউএসডিসি আছে, $1 সমপরিমাণ অ্যাস্টার কিনে নেব আর কি। ঠিক আছে, তো এইখানে এই যে ASTR এটা সিলেক্ট করলাম। তো $1 পাবো হচ্ছে 34টা। তো আমি এখান থেকে $2 কিনি, সমস্যা নাই, পরবর্তীতে দরকার আবার সেল করে দেওয়া যাবে। তো এই হলো বিষয় আর কি। তো এখন হচ্ছে নিচে চলে আসবো, আসার পরে এই যে সোয়াপ, তো এইখানে সোয়াপে একটা ক্লিক করলাম। আমাদের ইউএসডিসি অ্যাপ্রুভাল হয়ে গেছে, এখন হচ্ছে ফাইনাল কনফার্মেশন হবে, অর্থাৎ সোয়াপ হবে। তো সোয়াপ কমপ্লিট হয়ে গেছে।
এটা আমরা কেটে দিতে পারি। ফিরে আসলাম পোজেস মার্কেট প্লেসে। এইখানে আপনি এখন দেখে শুনে এনএফটিগুলা পারচেস করতে পারেন, ঠিক আছে। এই যে 2টা স্টার লাগবে আর সামথিং গ্যাস ফি লাগবে, এটাই আর কি। আপনি প্রয়োজনে এখান থেকেই করে নেবেন, একটা ফিল্টার করে নেবেন, এই যে লোয়েস্ট প্রাইস, ঠিক আছে, এগুলো একটু দেখে নেবেন, বা হায়েস্ট প্রাইস যেটা হোক আর কি। তবে সমস্যাটা হচ্ছে এইখানে ম্যাক্সিমামই যেগুলো হচ্ছে রিসেন্টলি ক্রিয়েট করা এগুলাই বেশি চলে আসে, এগুলো বাই এত সহজে করা যায় না, অনেকেই ঝামেলায় পড়তে পারেন। 2025 দেখতে পাচ্ছি এখানে 2টা স্টার লাগবে। আমি জাস্ট একটু ক্লিক করলাম, দেখি একটা বাই হয় কিনা। আমি কয়েকটা ট্রাই করেছিলাম, ঠিকভাবে এখানে কাজ হয় না। সেলস এন্ড ফেব্রুয়ারি 9, 2025 হচ্ছে তারা। এটা তো এন্ড হয়ে গেছে, বিক্রয় শেষ বলতেছে, এটা বিক্রয় শেষ, সুতরাং এটা আর কেনা যাবে না মেবি। এখানে আপনি ক্লিক করেও লাভ নাই, বাই নাওতে দিলে ওই যে এনএফটি টু বাই ইজ নট কারেক্ট চলে আসছে। সুতরাং ব্যাকে আসবেন, যেটা ফ্রি আছে সেটা কিনবেন। আমি সময় নষ্ট করবো না, কারণ কাজ অনেক আছে, তো এই কাজটা আপনি করতে পারবেন, ঠিক আছে। 10টা ট্রানজ্যাকশন লাগবে, এটা করে ফেলবেন, ঠিক আছে। 10টা না, সরি, অ্যাকচুয়ালি এখানে 11 প্লাস ট্রানজ্যাকশন লাগবে, তার মানে কমসে কম 11 বার আপনার বাইটাই করতে হবে, এই আর কি। তো এগুলো করতে পারবেন, ঠিক আছে। তো এটা কেটে দিই, এটা আমাদের আর কোনো কাজ নাই। কেউ ফাইন্যান্সটা থাক, এটা মাঝে মাঝে আপনার কাজে লাগবে। মানে এক কথায় সোনিয়ামের সোয়াপ জাতীয় সব কাজগুলো করার জন্য আপনি এই সাইটটা ইউজ করতে পারেন, সোনিয়াম মার্কেট প্লেস বা এক্সচেঞ্জ বা ডেক্স যেটাই বলেন না কেন, ওকে। তো এরপরে কি আছে আমরা একটু দেখি। পোজ স্টুডিও শেষ করছি, হ্যান্ডস এনএফটিআই, এইখানে একটা ক্লিক করলাম। এইখানে দেখেন যেটা বলতেছে টু কোয়ালিফাই কমপ্লিট 10 প্লাস ট্রানজ্যাকশন বাই। এই কাজগুলো করার মাধ্যমে আপনাকে 10টা প্লাস ট্রানজ্যাকশন করতে হবে। মিন্ট অ্যাটলিস্ট 3 হ্যান্ড কার্ডস, ক্লেম ইউর ইএক্সপি আফটার দ্য টাইমার এন্ডস, আপগ্রেড ইউর হ্যান্ড কার্ড টু লেভেল 2, ঠিক আছে। তো এই যে হ্যান্ড কার্ডটা যে এখানে ছবিতে দেখতে পাচ্ছেন, এইটা মিনিমাম 3বার আর কি মিন্ট করতে হবে, মিনিমাম 3বার মিন্ট করতে হবে। এবং আপনার ইএক্সপি পয়েন্ট যখন টাইম শেষ হয়ে যাবে তখন ক্লেম করতে হবে, এবং এটাকে আপগ্রেড করতে হবে লেভেল 2 পর্যন্ত। এখানে কাজ করার জন্য যে লিঙ্কটা দরকার, লিঙ্কটা আপাতত অ্যাকচুয়ালি নাই, তো লিঙ্কটা আমি দিয়ে দেবো, সমস্যা নাই, অ্যাড করে। যদি আপনারা কেউ কাজ করতে চান, চেক করতে চান, করতে পারেন। আমি একটু পরবর্তী টাস্কগুলোতে চলে যাই। তো ডেফি সেকশনে আছে হচ্ছে আর্কাডা, কিউ ফাইন্যান্স। তো এইখানেও 10টার উপরে ট্রানজ্যাকশন লাগবে, এটা আমরা করতে পারবো। কিছুক্ষণ আগে কিন্তু অলরেডি আমরা একটা ট্রানজ্যাকশন করছি, তারপরে এস্টার বাই করছি, ইউএসডিসি বাই করছি, 2টা ট্রানজ্যাকশন কিন্তু ওইখানে হয়ে গেছে, ঠিক আছে। তো যেইখানে ইয়েস লেখা দেখতে পাচ্ছেন, এই টাস্কগুলো অ্যাকচুয়ালি আমি করব। তো যাই হোক, অ্যাকচুয়ালি আমার মনে হয় সব প্রজেক্ট এখানে দেখাইতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে। আমি এগুলো বাদ দিয়ে যেগুলো আমি করব শুধুমাত্র সেইগুলো দেখাইয়ে আমি প্রজেক্টের ভিডিওটা শেষ করব। তো কেও ফাইন্যান্স দেখতে পাচ্ছেন, একটু আগেই দেখাইছি অলরেডি যে আপনাদের কেও ফাইন্যান্স যেটা আছে, এইখানে আসবেন, ওয়ালেট কানেক্ট করবেন, যে কোনো মোটামুটি 10টা ট্রানজ্যাকশন এখানে করবেন। ইউএসডিসি করতে পারেন, এস্টার বাই করতে পারেন, এগুলো তো আর বোঝাইতে হবে না, এটা অলরেডি আপনারা দেখে ফেলছেন, ঠিক আছে। তারপরও আমি আপনাদের একটু ওপেন করে দেখাই অ্যাকচুয়ালি কী বলছে। এইখানে কুইক সোয়াপ, এটা ওপেন করি, সনফাই এটা ওপেন করি, যেগুলোতে আমি কাজ করব সেগুলো একটু ওপেন করি। এই যে বিরু, তারপরে সোনোভা এটা ওপেন করলাম, ইউএনই এটা ওপেন করলাম। বাকিগুলো আপনারা একটু দেখে নিন, ঠিক আছে। যদি আপনারা দেখে শুনে তাদের কি বলে ক্রাইটেরিয়া দেখে যদি আপনার মনে হয় যে আপনি করতে পারবেন, তাহলে করবেন। তবে এখানে টাইম টু টাইম করতে হবে, এবং মোটামুটি 15 এপ্রিলে গিয়ে আপনাদের কিন্তু বেস কালেক্ট করতে হবে। আর স্ন্যাপশটটা নিয়ে নেবে হচ্ছে এপ্রিলের 1 তারিখে, এটা কিন্তু মাথায় রাখবেন। তো প্রত্যেকটা লিঙ্ক আমি এখানে দিছি, যে লিঙ্ক লোডিং নিচ্ছে, যে কথা বলছিলাম, আসলে আজকে নেট অনেক স্লো। টু বি এলিজিবল কমপ্লিট বোথ অফ দ্য ফলোয়িং টাস্ক ডিউরিং দ্য ক্যাম্পেইন পিরিয়ড, ট্রেড অ্যাটলিস্ট $100। এখানে মিনিমাম $100 ট্রেড করতে হবে বা সোয়াপ করতে হবে কিও ফাইন্যান্সে। আর মিনিমাম 10টা ট্রানজ্যাকশন করতে হবে, ইনক্লুডিং 1 লিকুইডিটি দিতে হবে। তো আপনি চাইলে এই $100 একবারও করতে পারেন, আপনি চাইলে $10 করে 10টা ট্রানজ্যাকশন কমপ্লিট করবেন কেও ফাইন্যান্সে, ওকে। অর্থাৎ এই জায়গা, তো যখন আপনার এই 10টা ট্রানজ্যাকশন হয়ে যাবে, তারপরে মিনিমাম হচ্ছে একটা লিকুইডিটি পুল অ্যাড করতে হবে। কোথায়? এই যে পুল তো আমরা লাস্ট টাইম দেখেছি কীভাবে পুল অ্যাড করতে হয়। এই যে লিকুইডিটি পুলে চলে আসবেন, তো আসার পরে এখানে আপনি যে কোনো একটা পুল আপনি এখানে দিবেন। তো ইথেরিয়াম ইউএসডিসি যেটা আছে আমরা এটাই নিব আর কি। শুধুমাত্র হচ্ছে পুলটা করি নাই, পুলটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এটা ফুল করে দেবেন, ঠিক আছে। ফুল করে দিয়ে নিচে চলে আসবেন। এখান থেকে আমাদের $4 আছে, $1 আমরা লিকুইডিটিতে দিয়ে দিই, কোনো সমস্যা নাই। ক্রিয়েট পজিশন এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এই যে অ্যাট লিকুইডিটি টু ইথেরিয়াম ইউএসডিসি চলে আসতেছে, অ্যাপ্রুভাল দিবেন, কনফার্ম করবেন, কাজ শেষ। বাকি থাকতেছে হচ্ছে 9টা ট্রানজ্যাকশন এখানে করবেন। তো এটা একেবারেই পরিষ্কার আছে এবং ইজি আছে, খুব সহজেই করতে পারবেন, বিশেষ কোনো সমস্যা হবে না, ওকে। তো দেখতে পাচ্ছেন আমাদের এটাতে কিন্তু 2টা ট্রানজ্যাকশন হয়ে গেলো, একটা লিকুইডিটি থাকলো, আর একটা একটু আগে সোয়াপ করছিলাম এস্টার, মনে আছে আপনাদের। তো 2টা ট্রানজ্যাকশন কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এখানে বাই সেল করে, এই যে এখানে যে সোয়াপ অপশন, সোয়াপ থেকে আপনারা বাই সেল করে মোটামুটি 10টা ট্রানজ্যাকশন কমপ্লিট করলে এটা হয়ে যাবে। তো এটা ছিল হচ্ছে কেও ফাইন্যান্স, ওকে। এরপরে যেটা আছে সেটা হলো কুইক সোয়াপ। তো কুইক সোয়াপে কী কী কাজ করতে হবে দেখেন, তারা বলতেছে এক্সিকিউট অ্যাট লিস্ট 10 সোয়াপ
অর লিকুইডিটি পুল ট্রানজ্যাকশন অন সোনিয়াম ভায়া দ্য ডেক্স, ঠিক আছে। মানে এই কিও ফাইন্যান্সে যা করছেন 10টা ট্রানজ্যাকশন আর একটা লিকুইডিটি পুল, কুইক সোয়াপেও সেমভাবে 10টা ট্রানজ্যাকশন করতে হবে, একটা লিকুইডিটি পুল অ্যাড দেবেন মার্চের 7 তারিখ থেকে এপ্রিল 1 তারিখের মধ্যে। এটা খুব ইজি টাস্ক আছে। পরবর্তী যে টাস্কটা আছে সেটা হলো সনফাই। তো এইখানে কি করতে হবে দেখেন, এই যে 10টা ট্রানজ্যাকশন অন দ্য সোয়াপ, 10টা ট্রানজ্যাকশন অন পার্প। এই পার্প এটা হচ্ছে আসলে মানে কি বলে যেন, ফিউচার ট্রেড করতে হবে 10টা। তো যদি আপনার এই বিষয়ে আইডিয়া থাকে আপনি করতে পারেন, তবে এইখানে মার্কেট সেল করা যায় না, এখানে লিমিট সেল আছে, সুতরাং আপনাকে খুব কেয়ারফুলভাবে এই কাজটা করতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো আপনি চাইলে অনলাইনে একটু সার্চ করে নেবেন ফিউচার কেমনি প্লে করে। তো ফিউচার প্লে করা এমনিতেও আমি পছন্দ না, এগুলো করি না, ঠিক আছে। এটা আসলে আমার জানা মতো জায়েজের ভিতরে পড়ে না, সুতরাং এটা আমি আপনাকে শেখাবো না, এটা আপনি শিখে নিন। আর নর্মাল 10টা সোয়াপ আপনি এখানে করতে পারবেন, ওকে। মানে একটু সহজের ভিতরে যেগুলো আছে আমি সেগুলো আপনাদের দেখাচ্ছি। এইখানে লিঙ্ক দিয়ে দিয়েছি অলরেডি, যে sonfi.xyz, এখানে গেলে আপনি এটা পেয়ে যাবেন, ঠিক আছে, ওকে। পরবর্তী যেটা আছে দেখি সেখানে কি চাইছে, biru.gg। তো বিরুতে হচ্ছে আপনাদের যে কোনো একটা এনএফটি মিন্ট করতে হবে। এখানে 4টা এনএফটি আছে, 4 সপ্তাহে আপনার 4টা ফ্রি এনএফটি দেবে এবং যথা টাইমে আপনাদেরকে এনএফটি মিন্ট করতে হবে। একটা টাইম অলরেডি শেষ হয়ে গেছে, এই যে বিরু স্কোয়াড এনএফটি, এটা টাইমটা শেষ হয়ে যাওয়ার কারণে যারা এনএফটি মিন্ট করছিল অনেকে সেল করতেছে। তো যেহেতু শেষ হয়ে গেছে, সুতরাং এইখানে কিন্তু আপনাকে এখন কিনতে হবে, ঠিক আছে। এই এনএফটিটা কিনতে হবে। বাকি যে 4টা এনএফটি আছে কবে দেবে দেখেন, এই যে ড্রপ ডেট মার্চের 7 তারিখে একটা চলে গেছে, 14 তারিখে তারা আরেকটা ফ্রি এনএফটি দেবে, আপনাকে ওই টাইম মতো উপস্থিত থেকে ক্লেম করতে হবে ফ্রিতে, শুধু ক্যাশ ফি লাগবে। 21 তারিখে আরেকটা দেবে, 28 তারিখে আরেকটা দেবে। এখন যেহেতু 7 তারিখেরটা আমিও মিস করছি, অনেকেই মিস করেছেন, এই 7 তারিখেরটা পাওয়া যাচ্ছে ওইখানে। তো এই 7 তারিখের এনএফটিটা আপনাকে কিনতে হবে, বুঝাইতে পারছি আশা করি। সো আমাদের ওয়ালেট কানেকশনই আছে, তো এইখান থেকে যে কোনো একটা এনএফটি ধরবেন, মনে করেন আমি এটা ধরলাম, তাহলে এখানে বাই নাও 0.0012 এরকম আছে। এখন এটা আপনাকে টাকা খরচ করে কিনতে হবে, তো এটা আমি করার চেষ্টা করব যেহেতু সামনে একটা ফ্রি আছে। তো আমি এই বিষয়গুলোতে আসলে অ্যাক্টিভ থাকতে পারি না। এই দেখতে পাচ্ছেন এই যে বিরু স্কোয়াড বিনসান, এটাকে করে নেবেন, বাই করে নিতে হবে, এখন কিছু করার নাই, ঠিক আছে। তো কন্টিনিউ দিয়ে দিই, দেখা যাক। পারচেসে একটা ক্লিক করে দিলাম, এরপরে আপনাদের মেটামাস্কের পারমিশন আসবে, এখানে টোটাল খরচ টরচ দেখাবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন 0.0012, তার মানে এখানে $2 সামথিং লাগবে আর কি খরচ, ঠিক আছে, ইথিরিয়ামের। তো মোটামুটি যেহেতু এটা মিস করছি এই জন্য এটা কিনে নেবো, কারণ 4টা এনএফটি লাগবে যদি আপনি এই টাস্কটা কমপ্লিট করতে চান, ঠিক আছে। এই জন্যই একটা এনএফটি আমাদের কিনতে হবে, কিচ্ছু করার নাই। আর বাকি বাকিগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু যথাসময়ে উপস্থিত থাকবেন। তো আমাকে একটু মনে করাই দিবেন, আমার আসলে অনেক ঝামেলা মনে থাকে না, এই আর কি। তো এটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। যে মাই আইটেমে গেলে আপনি এটা দেখতে পারবেন, এই যে ভিউ মাই আইটেমস, এখানে ক্লিক করেন, তাহলে একদম আপনার আইটেমে নিয়ে যাবে, এই যে বিরু এনএফটি আপনার চলে আসছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আসলে কাজ আর কি, এইখানে যেটা বলছে। তো আমরা কিন্তু এই যে এই 7 নাম্বার অর্থাৎ 7 তারিখের 7 মার্চেরটা আমরা পাইছিলাম না, এই জন্য কিনে নিলাম। 14 তারিখের জন্য ওয়েট করব, আজকে কত তারিখ চলে, 11 তারিখ চলে, ওকে। সেমভাবে 21 তারিখে 28 তারিখে এগুলো আমরা কালেক্ট করব, ঠিক আছে। ম্যাক্সিমাম টাস্কেই দেখা গেছে যে তারা ভিন্ন ভিন্ন আলাদাভাবে ওই প্রজেক্টগুলো আলাদাভাবে কিন্তু কেয়ার ড্রপ দিয়েছে, সুতরাং একদিক থেকে হিসাব করলে লস নাই, শুধুমাত্র হচ্ছে টাকা পয়সা খরচ হচ্ছে, এই আর কি, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আসলে বিরুর টাস্ক। আচ্ছা, বিরুর পরে আর কি আছে আমরা একটু দেখি। এটা হচ্ছে স্নোভাতেও সেম আপনার একটা এনএফটি পারচেস করতে হবে। এখানে বলতেছে ট্রেডিং এনএফটিস অ্যান্ড হোল্ডিং সোনোভা এসিএস এনএফটিস। তো সোনোভার এসিএস এনএফটি হচ্ছে এই যে এসিএস এডিশন দেখতে পাচ্ছেন, তো 0.30 পরে 2, সুতরাং এখানে ট্রেডিং করতে হবে, পাশাপাশি এই এনএফটিটা আপনাকে পারচেস করতে হবে, ঠিক আছে, মানে হোল্ড করতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রাইস খুবই কম আছে এসিএস এনএফটি, ঠিক আছে। তো আমরা এটার উপরে ক্লিক করলাম, একটা কালেক্ট করে নিই মেটামাস্ক, এখানে ক্লিক করব। মানে যেগুলো একটু সোজা আছে সহজ আছে এগুলো আমিও করার চেষ্টা করব, এই জন্য আমি মার্কিং করে দিয়েছি, ওই যে পুতুলের মতো ইয়েস করা আছে প্রজেক্টের পাশে, ওইগুলো আপনারা করার চেষ্টা করবেন। তো এখানে জাস্ট হচ্ছে একটা কিনে হোল্ড করতে হবে, একেবারেই অল্প দাম আছে, সমস্যা নাই। সো এইখানে আসলে এতটুকুই কাজ, এইখানে বেশি একটা কাজ নাই। এসিএস এনএফটিটা আপনাকে সংরক্ষণ করতে হবে, হোল্ডিংয়ে রাখতে হবে, এই আর কি, ঠিক আছে। সো আমাদের এইখানে আরেকটা আছে হচ্ছে ইউনি, এখানে হচ্ছে আপনারা ট্রেড করতে পারবেন ওয়ালেটটা কানেক্ট করে। এখানে একটা ডেইলি চেকিংয়ের ব্যাপার আছে, ডেইলি চেকিং করতে হবে। তারপরে সোনিয়াম লিমিটেড ডেইলি টাস্ক, এইখানে দেখতে পাচ্ছেন এই যে 40 ইউ কাটা যাবে, কি যেন এটা কিনতে হবে আর কি মনে হয় সম্ভবত। আর ইনভাইট ফ্রেন্ডস হচ্ছে মিনিমাম 3 জনকে ইনভাইট করতে হবে, ঠিক আছে। এলো টাস্ক সেন্টার, মানে এই হচ্ছে 3টা টাস্ক আপনাদের করতে হবে। এখানে 3 জায়গায় কাজ করতে হবে, ইউনিতে যদি আপনি চান আর কি, তাহলে অ্যাস্টা নেটওয়ার্কে কাজ করতে হবে, ইউনি ওয়েব 3তে কাজ করতে হবে, সোনিয়ামে কাজ করতে হবে। তো এর ভিতরে অ্যাস্টা নেটওয়ার্কে কাজ করাটা একটু জটিল, বাকিগুলো সব ঠিক আছে। তো যদি আপনি করতে পারেন ভাই করে নেবেন। রোজার মাস, আমি অলরেডি ক্লান্ত হয়ে গেছি কথা বলতে বলতে, আমি এর বেশি আর আলোচনা করতে পারবো না, যা দেখাইছি
রামাদান মাসের জন্য এটা এনাফ, ঠিক আছে। তো এখানে মোটামুটি ডিটেলসে প্রত্যেকটা টুইটেই বলা আছে, আমি লিঙ্কগুলোও দিয়ে দিয়েছি, আরও যেই লিঙ্কগুলো বাকি আছে দিয়ে দেবো, আপনি আপনার মতো করে কাজ করে নেবেন ভাই, এতটুকুই। যদি কোনোটার কাজ না বোঝেন, প্রয়োজনে ইউটিউবে আরও অনেক ভিডিও পাবেন, একটুখানি দেখে নেবেন। বেসিক জিনিসটা আমি আলোচনা করে ফেলেছি, সুতরাং আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, ভিডিওটা শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।